আমি আমার নিজের বিশ্বাস ধরে রাখতে পারছি না, কেন জানি না মনে হচ্ছে আমার সাধুগুলার কোনো বিপদের কালে জড়িয়ে পড়েছে। নির্মাল্য তো মিথ্যে বিয়ের নামে প্রতারণা করে আমার শালুকে কোথাও বিক্রি না এ হতে পারে না। নির্মাল্যর মতো একটা ভদ্র শিক্ষিত ছেলে কখনো এই কাজ করতে পারে না। বাচালতা বন্ধ কর নিশীথ। নির্মাল্যকে আমি যতটুকু চিনেছি, ওর চোখে মুখে যে সরলতার আশ্বাস খুঁজে পেয়েছি, তাতে তাতে আজ ওকে অবিশ্বাস করতে আমার যে বড় কষ্ট হচ্ছে রে ভাই। কষ্ট তো আমারও হচ্ছে দাদা। নির্মাল্যতার সাথে বড়দির খুব বেশি দিনের পরিচয় নয়, মাত্র কিছুদিনের মেলামেশায় নির্মাল্যদা বড়দিকে বিয়ের প্রস্তাব দিল। আর তুমি নির্মাল্যদার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর না নিয়ে বড়দির সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলে। রাজি হওয়া ছাড়া আমার যার কোনো উপায় ছিল না রে ভাই। আমি রাজি না হলে আমার শালুক যে মনে বড় কষ্ট পেত। আর তাছাড়া নির্মাল্যর মতো একটা ভদ্র শিক্ষিত ছেলে, তার আচার আচরণ আর ব্যবহারে মুগ্ধ হয়ে আমি আর তাদের বিয়ের ব্যাপারে আপত্তি করতে পারিনি। সেদিন যদি তুমি আপত্তি করতে দাদা, তাহলে বড়দি হয়তো সাময়িক দুঃখ পেত ঠিকই, কিন্তু এভাবে আমাদের থেকে হারিয়ে যেত না দাদা। কেন শুধু হারিয়ে যাওয়ার কথা ভাবছিস? ভালো কিছু ভাবতে পারিস না? মনে কর না ভাই, মনে কর না আমার শালুক খুব ভালো আছে, সে তার স্বামীর সঙ্গে সুখে সংসার করছে। তাই যদি হয় তাহলে তোমার শালুকের কেন কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না? যার রোজ একবার করে ফোন করার কথা ছিল, এই 10 দিনে সে কেন একটিবারও ফোন করলো না? ছোটদি, না এ তোরা কি সব ভাবছিস? আমার কাছে পিতৃ মাতৃহারা তোদের 3 ভাই বোনকে আমি যে কত কষ্ট করে মানুষ করেছি, নিজের উপোস থেকে তোদের 3 জনের মুখে দুবেলা অন্ন তুলে দিয়েছি, তাকে আমার শালুক ভুলে যেতে পারে না। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ওই নতুন সংসার গুছাতে গিয়ে সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে একটা ফোন ধরার মতো সময় হয়তো সে পায়নি। মানুষের সংসার কত সময় লাগে দাদা, যে নিজে একবার ফোন করতে পারে না? কি বলতে চাস তোরা? হয়তো নির্মলা বড়দিকে মুম্বাই নিয়ে যাওয়ার বাহানায় পুরো নিষিদ্ধ বড়দিকে বিক্রি। এত ছোট মন তোর, আর সেই ছোট মন নিয়ে শুধু অমঙ্গলের কথাই চিন্তা করি। কেন ভালো কিছু চিন্তা করতে পারিস না? নিজের মুখে হাত দিয়ে একটা সত্যি কথা বলো তো দাদা, তোমার মন কি সত্যিই ভালো কোনো কিছু চাই? এই পরিস্থিতিতে তোমারও কি মনে হচ্ছে না বড়দির কোনো ভয়ঙ্কর বিপদ? না, আমার কিছু মনে হচ্ছে না। আমার মন বলছে আমার শালুক খুব ভালো আছে রে। দাদা বল না ভাই, বল না রে ভাই, বল না। মিথ্যে করে হলেও একটিবারের মতো আমার সুরে মিলিয়ে বল না আমার শালুকের কোনো বিপদ হয়নি, সে অনেক ভালো আছে, সে অনেক সুখে শান্তিতে সংসার করছে। বললা রে ভাই, বললা, একটিবার অন্তত বললা আমার শালুক খুব ভালো আছে। বললা রে ভাই, বললা, একটিবার অন্তত। দাদা তুমি একটু শান্ত হও, এই বাস্তবটাকে একটু বোঝার চেষ্টা করো। বড়দির কোনো একটা খোঁজ না পাওয়া পর্যন্ত ভালো কোনো কিছুতে সাই দিচ্ছে না দাদা।
ভেবে দেখো কি করবে। আমি আমার কথা জানিয়ে দিয়ে গেলাম, আমি আমার কথা জানিয়ে দিয়ে গেলাম। দাদা, আমি একটা কথা বলবো দাদা। চলো না, আমরা সবাই মিলে দিদির খুঁজে আনি, চলো না দাদা। একদম যাই না, একদম নয়। আমার শালিককে খুঁজতে গিয়ে চোখে উঠে দিয়ে আমার কোনোদিন হারিয়ে যাবে। দাদা! না, আচ্ছা আমি একাই খুঁজবো, আমি একাই শালুকে খুঁজবো। এই ছবিটা দেখিয়ে বলবো, বাবু মশাইরা এটা আমার বোন শালুকের ছবি। আপনারা কোথাও দেখেছেন এই শালুককে? বলুন না বাবু মশাইরা, বলুন না এই মেয়েটাকে আপনারা কোথাও দেখেছেন? বলুন না বাবু মশাইরা, বলুন না। আপনি এমন বিজ্ঞাপন দিয়ে চেঁচিয়ে মেয়ে খুঁজছেন কেন বলুন তো? আপনি কি ঘটক? আসলে আমি মানে বুঝে গেছি। আসলে আমি দেখলে কে কি বলতে চায় সব বুঝে ফেলি। তা আপনার কি এই মেয়েটাই দরকার না অন্য মেয়ে হলেও চলবে? অন্য মেয়ে মানে কি বলতে চান আপনি? কে আপনি? লেখাপাল, আমাকে চেনেন না? আমি নান্টু ঘটক। হ্যাঁ, ঘটকালি আমার পেশা। যদিও এই আজকালকার যুগের ছেলে মেয়েরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে এই নিজেরাই নিজেদের ঘটকালি করে ফেলছে। তবে ওসব হাইটেক বিয়ে বেশি দিন আর টেকে না। তাই তো আপনাদের মতো পাত্রেরা আমাদের ওপর মনে হলো গিয়ে ঘটকের ওপরই বেশি ভরসা রাখছেন। কি বললেন? বলছিলাম আপনার কেমন মেয়ে দরকার? কুচি একবারে খাদি থেকে বিশ্ব সুন্দরী সব স্যাম্পল আমার কাছে আছে। দাঁড়ান দেখাচ্ছি, দাঁড়ান। তোমরা কি আজে বাজে কথা বলে যাচ্ছ? এটা আমার বোনের ছবি। বেশ কয়েকদিন হলো আমার বোনটাকে খুঁজে পাচ্ছি না বলে এই ছবিটা দেখিয়ে আমি আমার বোনকে খুঁজতে বেরিয়ে লেখাপাল, কেলেঙ্কারি করে ফেলেছি। মানে হলো কি ওই রং নাম্বারে ডায়াল হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো বিয়ে করার জন্য মেয়ে খুঁজছেন। তা বলছিলাম কি ওই ছবিটা আমায় একটু দেবেন? এই ছবিটা নিয়ে আপনি কি করবেন? আসলে আমার তো অনেক জায়গায় যাতায়াত আছে, তাই কোথাও যদি দেখে থাকি তাহলে চিনতে পারবো। তাই দেখুন ভাই, তাই দেখুন। দেখুন তো এই মেয়েটাকে আপনি চিনতে পারছেন কিনা দেখুন তো। লেখাপাল, কিন্তু চেনা ঠেকছে। কোথায় যেন দেখেছি। দেখেছেন? কোথায় যেন দেখেছি। পেয়েছেন? পেয়েছি। তবে কিছু টাকা খরচ করতে হবে। টাকা? আসলে খোঁজাখুঁজির জন্য কিছু টাকা তো খরচ করতে হবে নাকি? এই কাজে আমরা করি 1000-5 টাকা ছাড়ুন। 5000? আপনার বোন কোথায় আছে? সব সাথে ফেসেছে। সবে করে লেখাপাল। চুপ করুন! আপনাকে একটা টাকা দেবো না। চলই বলছি। শিউলি, আমার মনে হচ্ছে দাদা উনি সব মিথ্যে কথা বলছে। ওনার কথা তুমি একদম বিশ্বাস করো না দাদা, একদম না। মিথ্যেই হোক আর ভাঁওতাই হোক, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে রে বোন। শুনুন ভাই, আমি আপনাকে 1000 টাকা দিলাম। আপনি আমার বোনের সন্ধান করে দিন। বাকি 4000 টাকা আমি নিশ্চয়ই দিয়ে দেবো। বাকি 4000 টাকা নিশ্চয়ই দিয়ে দেবো। দয়া করে আপনি আমার বোনের সন্ধান করে দিন। দাদা, তুমি কি করলে দাদা? একটা অজানা মানুষের তুমি এতটুকু টাকা দিয়ে দিলে দাদা? কিছু করেন? এই যে শিউলি, অজানা বলছো কেন? আরেকটু জানা রেডি হয়ে গেলি তো লেখাপাল। কি বললে? বলছিলাম কি তোমার এখানে ছবি হবে? কি করবে না আমার ছবি দিয়ে? এই গলির দেওয়ালে টাঙিয়ে রাখবো। ওই শাহরুখাকে দেওয়ালে না আমার মতো ছবি বানায় না, বুঝলেন ঘটক মশাই? তার জন্য চাই সুন্দর একটা দেওয়াল। ঠিক বলেছো মাইরি, আমার এই মনের দেওয়ালে আজ অনেকটাই শ্যাওলা জমে গেছে।
অন্যের ঘটকালি করতে যে আমি নিজেই নিজের মুখে এমন চুনকালি মেখে বসে আছি যে সে কালি মুছতেও পারছি না, আর নতুন করে আমার এই মনের দেওয়ালে ভালোবাসার চুনকামও করতে পারছি না। তার মানে লজের কথা কি বলবো মাইরি, মোটা টাকা কমিশনের লোভে এক হিড়িম্বা রাক্ষসীর মতো মেয়ের বিয়ের সম্বন্ধ করেছিলাম। পাত্রপক্ষ যেদিন মেয়ে দেখতে এলো সেই দিন অন্য একটা ভালো মেয়ে দেখিয়ে বিয়ের দিন ঘরে ঘরে পাকা করে ফেললাম। পাত্র বিয়ে করতে এলো, কিন্তু হায় হরি, বিয়ের মণ্ডপে কনের উপিক হিড়িম্বাকে দেখে পাত্র সেই যা মূর্ছা খেলো, আর 7 দিন জ্ঞান ফিরল না। সে কি, তাহলে কোনের কি হলো? রে কপাল, কি আর হবে, জোর জবরদস্তি করে সেই হিড়িম্বার সাথেই আমার বিয়ে দিয়ে দিল। সর্বনাশ! চুড়ি চাই চুড়ি, হরেক কিসিম চুড়ি আছে বঞ্জি, লাল নীল সবুজ হলুদ চুড়ি। রে কপাল, এখনো বিয়ের সম্বন্ধটাই পাকা হলো না, আর এ শালা চুড়িওয়ালা চুড়ি পাড়াতে চলে এলো। चूड़ी लिबेन बिबेज, रंग बिरंगे हर एक किस्म का चूड़ी আছে, কাচের চুড়ি, ये প্লাস্টিকের চুড়ি, চাই কি সিটি গোল্ডের চুড়ি भी আছে, লিজিয়ে না বঞ্জি লিজিয়ে। এই যে চুড়িওয়ালা, আমার বউয়ের জন্য চারখানা ভালো দেখি চুড়ি দেখাও তো দেখি। ये कौन चूड़ी चाहिए? ये प्लास्टिक की चूड़ी, ये कांचेर चूड़ी या আরো বড় চুড়ি দেখ। इससे बड़ा चूड़ी तो कोई ना बाबूजी। এই হয় না মানে, এই তোমার যে চুড়ি সাইজ দেখছি, এই তো আমার বউয়ের হাতে ঢুকবে না, বরং আংটির মধ্যে আঙুলে ঢুকবে। हाँ, আপনার বিবি কি ওরা তাছে নাকি হিড়িম্বা রাক্ষস? এই শালা চুড়িওয়ালা, শালা আমার বউয়ের নামে যাতা একদম করবি না, বলেগা তো শালা খুনোখুনি হয়ে যায়গা। শালা ইয়ার কি পা, আমার বউকে বলে হিড়িম্বা, ভাগ শালা, ভাগ, চুড়ি শালা, ভাগ ভাগ, চুড়ি না বেহালা, ভাগ শালা, একদম আসবি। ये साला আজব পাবলিক আছে মাইরি, जिसकी पसंद হবে ও লিবে, जिसकी पसंद হবে না ও লিবে না, বাস ফুরিয়ে গেল। আমি যে বলছিলাম কি আপনি দুটো চুড়ি পহন लीजिए না। না না, আমার চুরি করতে ইচ্ছে করে না, তাছাড়া আমার কাছে চুরি করার জন্য পয়সাও নেই। আরে পয়সা নেই তো কি হয়েছে, আমি उधारी से আপনাকে চুড়ি पहनावे, इतना सुंदर हाथों में चूड़ी पहनले बहुत बहुत बढ़िया लगे। दीजिए दीजिए वंजी, आपका हाथ दीजिए। না না, আমি চুরি করবো না, আমি চুরি করবো না। কি হলো? কি হলো চুরিওয়ালা? আমার হাতে ছবিটা দেখে তুমি কি ভাবো? और ये तस्वीर किसका है वंजी? আমার দিদি কয়েকদিন আগে এক ভদ্রলোকের সঙ্গে আমার দিদি বিয়ে করে মুম্বাই চলে গেছে। তারপর থেকে দিদির আর কোনো খোঁজ পাচ্ছি না জানো। তাই তো এই ছবি নিয়ে আমার দিদিকে খোঁজার চেষ্টা করছি। আমিও করতে জানি, তার জায়গায় যখন আমি তোমাকে পেয়েছি তখন তোমাকে আমি শিকার। তুমি চুপ করে আছো কেন? তুমি কি আমার দিদিকে দেখেছো? सिर्फ दिखेची की वंजी, हमें अपना हाथे আপনার দিদিকে চুড়ি भी पहनाई है। তুমি আমার দিদিকে দেখেছো? কোথায় কোথায় আমার দিদি? কেমন আছে আমার দিদি? ভালো নেই वंजी, बिल्कुल ভালো নেই। उसका स्वामी दारू पी के ऐसे हर रोज उसको मरधर करे। हाँ, ये तो 2 दिन पहले भाभी जी हमारे पास से 2 चूड़ी पहने चिलो बोले, उसकी स्वामी उसको इतना मर लो कि हमारे आंखें में भी आंसू हंसिया गया। इसीलिए हमें उसके पास हाथ जोड़ करके माफी चाहिए। बोलो रुकिए ना बाबूजी, जो चुड़िया के लिए भाभी जी को अपनी इतना कुछ दीजिए, वो चुड़िया का कीमत हमें कभी ना लिबे। তোমার মতন চুরিওয়ার কাছে যে মোর বিবেক সব আছে, আমার জামাইবাবুর কাছে বিন্দু মাত্র নেই। কেন আমার জামাইবাবু এমন আমার দিদির প্রতি ব্যবহার করছে চুরিওয়ালা? বহিন জি বলছিল কি আপনারা নাকি उसकी शादीर समय
কিছু দেনা পাওনা দেন নাই, ইসিলিয়ে আপনার জামাই বাবু বহুত গুসা করেছে। সেই জন্য বলে আমার দিদির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ করতে দিচ্ছে না। ঠিক বলেছেন বোনজি, বিলকুল ঠিক বলেছেন। ভাবিজি আমাকে বলেছিল অনেক করে कि उसके रिश्तेदारদের সঙ্গে मुलाकात করতে, लेकिन अल्लाह बहुत मेहरबान बहन जी, अल्लाह बहुत मेहरबान, इसीलिए तो आज আপনার সাথ আমার मुलाकात হয়ে গেল। যাবো, আমি যাবো, সেই রবি সরকার যাবো। বিশাল বিপদ, আমরা হাতে মেরা চুরি পড়ে থাকি বলে কি আমরা দুর্বল? আমাদের কোনো মনুষ্যত্ব বিবেক নেই? কেন চুরিওয়ালা কেন? আমার দিদি অসহায় হতে পারে, কিন্তু আমি অসহায় নয়। তাই দরকার পড়লে আমি থানায় যাবো, সব কথা আমি গিয়ে জানিয়ে আসবো। ঠিক বলেছেন বইনজি, ঠিক বলেছেন। তাহলে চলো, আমাকে একটিবার আমার দিদির কাছে নিয়ে চলো। जरूर लिए जावे, और सिर्फ लिए ही जावे ना वही जी। हमें हर वक्त साथ भागे, पास भागे। आइए बहन जी, आइए। যাবো না, আমি যাবো না। আমার এই শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাবো না। আমার এই সাজার কষ্ট হলেও আমার শ্বশুরের ভিটির মাটি কাঁপড়ে আমি এই বাড়িতে পড়ে থাকবো। না, তোমার আর এখানে বেশি দিন থাকা চলবে না। তোমাকে নিয়ে সংসারে দিনরাত অশান্তি চলবে। তাই আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি, এবার তুমি এ বাড়ি থেকে বিদায় হও। ঠাকুরপো, ঈদে হও বললেই কি আর হওয়া যায়? পারবে পারবে তুমি এই কথাটা ওই বড় বৌদিমণিকে বলতে? পূর্ণদা, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? আমাদের সবার সাক্ষাতে দাদা বৌদিকে বিয়ে করে বাড়িতে এনেছে। একেও তো বড় বাবু বিয়ে করেই এনেছে। না, একে বিয়ে করে আনেনি, আত্মীয়তা সাজিয়ে এ বাড়িতে এনেছে। এমনকি বাবা মা পর্যন্ত একে এ বাড়ির বউ বলে স্বীকারই করেনি। ছোট বাবু, কেউ স্বীকার না করলো ঈশ্বর তো স্বীকার করে নিয়েছেন। কি বললে পূর্ণদা? বড় বাবুর পাশে বৌদিমণি আর এই শালুক দিদিকে দাঁড় করিয়ে দেখো তো কাকে বড় বাবুর সঙ্গে বেশি মানায়। মানা না মানার প্রশ্ন নয় পূর্ণদা। কোন শিক্ষিত রুচিমান মানুষকে দেখেছো ঘরে স্ত্রী থাকতে আবার একজনকে বিয়ে করে ঘরে তুলতে? ছোট বাবু, আমার অনুমান দাদার কথাই ঠিক, দাদা ওকে বিয়েই করেনি। না, বিয়ে করেছে। উনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি কোথায় পেলাম শীতের সিঁদুর, কোথায় পেলাম আমার এই হাতের শাখা? এইসব আমি পেলাম কোথায়? ওগুলো তো বাজার থেকেও কেনা যায়। বাজার থেকে শাখা সিঁদুর কেনা গেলেও সম্পর্ক কেনা যায় না গো ছোট বাবু। কিন্তু মিথ্যে সম্পর্ক তো করা যায় পূর্ণদা। মিথ্যে সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে সম্পর্ক। আমার মনে হয় এই মেয়েটার সঙ্গে দাদার এমন কিছু কাণ্ড ঘটেছে যার জন্য দাদাকে আত্মীয়তা সাজিয়ে বাড়িতে আনতে বাধ্য হয়েছে। ঠাকুরপো, ঠাকুরপো নয়, তুমি আমাকে আমার নাম ধরেই ডাকবে, কারণ আমার দাদার বিবাহিত স্ত্রী ছাড়া ওই ডাকটা ডাকার অধিকার আমি কাউকে দেবো না। ঠাকুরপো, কাউকে না, শোনো। ছোট বাবু, কাউকে না। কি বলে গেল? এইসব ওকে বলে গেল পূর্ণদা? পূর্ণদা, আমি ওকে ঠাকুরপো বলে ডাকতে পারবো না পূর্ণদা। তাতে কি হয়েছে গো বৌদি? আজকাল তো অনেকেই দেবরকে ভাই বলে ডাকে। তুমিও না হয় ছোট বাবুকে ভাই বলেই ডেকো গো বৌদিমণি। বৌদিমণি, এই পরিবারের কেউ যাকে বউ বলে মেনে নিতে পারছে না, তুমি কিনা তাকে বৌদিমণি বলে ডাকছো? স্বীকার করবে একদিন না একদিন সবাই তোমাকে এ বাড়ির বউ বলে স্বীকার করবে। একদিন না একদিন স্বীকার করবে। কতদিন আর অপেক্ষা করে থাকবো পূর্ণদা? ওরা আমাকে স্বীকার করুক আর না করুক, তুমি তো জানো ঠাকুর, এই সংসারে আমি একজন হয়ে
শালুক, আমি তোমাকে কেমন করে বোঝাই? তুমি যেটা ভাবতে পারো আমি সেটা ভাবতে পারি না। তোমার মতের সঙ্গে আমার মত মিলবে না। তুমি যেটা ভাবতে পারো সেটা আমার পক্ষে ভাবা অন্যায়। কেন মহাপাপ? কিসের পাপ? দিদির সঙ্গে তোমার জীবনের সবটা শেয়ার করতে পারো, আমার সঙ্গে কেন পারবে না? আমিও তো তোমার স্ত্রী, বলো না, তুমি আমার স্ত্রী নও শালুক। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আসলে একজন কি? বলো বলো, আমি আসলে একজন কি? বলো, চুপ করে গেলে কেন? বলো আমি কি? বলো বলো বলো। সর্বনাশ, এ আমি কি করছি? শালুকের আসল পরিচয়টা যদি শালুক জানতে পেরে যায় তাহলে শালুককে আর এ বাড়িতে বেশি দিন রাখা যাবে না। তাই যেভাবেই হোক শালুককে আমাকে নির্মাল্য ফিরে না আসা পর্যন্ত এ বাড়িতে আটকে রাখতেই হবে। কি হলো? চুপ করে আছো কেন? নিজের করে বিবেক করে কি বলছো? বলো না, বলো আমি কি? আমি তোমার স্ত্রী নই? আমি তোমার স্ত্রী না, নই। আমি বলো, বলছিলাম বলো। শালুক, হ্যাঁ, বলো। পুজো করলে আমাকে প্রসাদ দেবে না? তুমি আমার কাছে প্রসাদ দিতে? নিশ্চয়ই না। দাঁড়াও, আমি তোমাকে প্রসাদ দিচ্ছি। এই নাও, এই নাও প্রসাদ। খবরদার! দিদি! তুমি কি করলে? পুজোর প্রসাদ আপনি এইভাবে মাটিতে ফেলে বেশ করেছি, ফেলেছি। ও গ্রামের মেয়েরা টুকটাক জানে, ও যদি কোনো টুকটাক করে ওকে বয়স করে নেয়। মেঘলা, তুমি না হয় ওর কাছ থেকে ওই বশ করার বিদ্যেটা শিখে নিও, নইলে কোনোদিন হয়তো তোমাকে আফসোস করতে হতে পারে। আফসোস। প্রয়োজন হলে আমি তাই করবো। মেঘলা! কিন্তু তোমাকে নিয়ে আমি কারোর সঙ্গে আপোষ করতে পারবো না। আমি জানতাম তুমি এতদিন একটা মডার্ন কালচারের মেয়ে, আই মিন মডার্ন কালচারে বিশ্বাসী, কিন্তু আজ তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মনটাও এখন অন্ধ কুসংস্কারের তীব্র বিষে বিষাক্ত হয়ে রয়েছে। ওই মেয়েটার জন্য তোমার দুঃখ চোখে আমি যে আজ বিষ হয়ে দাঁড়িয়েছি, এটাও কিন্তু বাস্তব সত্যি। এই শয়তানি মেয়ে, তোকে না কতবার বলেছি আমার স্বামীর কাছে তুই হ্যাংলার মতো আসবি না, তাকে কোনো কিছু খাওয়াবি না। তাহলে কেন কেন তুই তাকে প্রসাদ দিয়েছিস? বল কেন দিয়েছিস? দিদি, দিদি আমি দিতে চাইনি, উনি আমাকে জোর করে দিতে। একটা কথা মনে রাখবি, আমার স্বামীর কাছে তুই একটা আশ্রিতা, তাই আমরা যদি চাই যখন তখন তোকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে না দিদি না, দয়া করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না। আর কখনো আমি তোমার কথার অবাধ্য হব না। দিদি, দিদি আমাকে বাড়িতে তুমি থাকতে দাও দিদি। শালুক, এই শোনো। শালুক, তুমি অযথা ভয় পাচ্ছ। শালুক, শোনো না, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমার ইচ্ছার প্রতি তুমি আমাকে কখনো কোনো কাজ শালু! করতে বলো না। কখনো কোনো কাজ করতে বলো শালু! না। শালুকে নাই বা বলো তার দেবতার পূজা। তবু দূর থেকে তার দেবতার পুজো করে যাবে। নাই বা পেলাম তোমার স্পর্শ। তুমি দূর থেকে তোমার ছায়াটাকে আমি আমার স্পর্শ মনে করে। আমি তোমার। শালুক, শালুক! তোমার নিয়ে ওই মেয়েটা এত ইমোশনাল কেন? সত্যি করে তোমার আশ্রিতা নাকি তোমাদের কোনো গোপন সম্পর্ক? Stop it! Please stop it! বললাম বলো না, কি পাওনি তুমি আমার কাছে যেটা ওই শান্তির কাছে পেয়েছো? আমার রূপ যৌবন যে শান্তির রূপ যৌবন থেকে অনেক বেশি, আমি যে তার থেকে বেশি সুন্দরী। মেঘলা, সুন্দর মনের মানুষের এই সমাজে বেশি কদর। মেঘলা, এবং কার মধ্যে কি আছে আর কার মধ্যে কি নেই, তোমার এই প্রশ্নের জবাবে আমি তোমায় শুধু একটাই কথা বলতে চাই। মেঘলা, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনা কেহ তারে করে না আদর। তার মধ্যে যে জিনিসটা থাকলে তাকে সব থেকে বেশি বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, এমনকি বিশ্বাস করা যায়। আর তার থেকেও বেশি তাকে ভালোবাসা যায়, তাই না? না, তুমি তোমার স্বামীকে নিয়ে থাকো, আমি যেখানে দু চোখ চাই আমি চলে যাবো। বাবা মা শাহরুখকে এখন পছন্দ করে, এদিকে মেঘনা যদি এভাবে বাড়াবাড়ি শুরু করে তাহলে
শালুককে আর বেশি দিতে পারছে না। তাই যেভাবে হোক মেঘলার হাত আমাকে সামলাতে। মেঘলা, ও মাই গড, আমার সুখের সাগর সৈকতে একটি অভিমানের সুনামি নাকি অনুরাগের সাইক্লোন আছে। আর সেই সুনামি আর সাইক্লোনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যেতে বসেছে ওই হৃদয় সরোবরে ফোটা পদ্মগুলি। আর এই কাজল নয়না দুটি চোখে অবিরাম ধরে পড়ছে সাক্ষাৎ মুষ্টের ন্যায় অনুরাগের রস্যগুলি। খোকদার তোমার সঙ্গে আমার আরে 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 রাজ্যে তোমার মিষ্টি, রাজ্যে তোমার মিষ্টি অনুরাগের চেয়ে, তাই তোমায় লাগাইও সোনার মেয়ে, রাজ্যে তোমার মিষ্টি আলো। যদি ভালো মোরা দিও একটা নাকি ভালো বন্ধ তোমার মাঝে মাঝে মেঘলা তোমার সুরের মাঝে, তোমার সুরের মাঝে তাই কই উঠিবে সুরগানে। ও গো সোনার মেয়ে, রাজ্যে তোমার মিষ্টি, রাজ্যে তোমার মিষ্টি অনুরাগের চেয়ে, তাই তোমায় লাগাইও সোনার মেয়ে, রাজ্যে তোমার মিষ্টি আলো। তুমি আমার একটা কথা রাখি বলো, কি কথা? আমাকে কিছু কথা বল আরে বাবা, এখনো কি তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না? না গো না তোমার প্রতি যে আমার অগাধ বিশ্বাস তবু আমার ভালোবাসার মাঝে আমি কোনো কথা রাখতে চাই না গো তাই তো আমি চাই যেমন করি হোক আজকে তুমি শালুককে এ বাড়ি থেকে পাঠাবার অসম্ভব মেঘলা। মেঘলা, মেঘলা, তুমি চাইলে তোমার সারা শরীরটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারি মেঘলা, কিন্তু এই মুহূর্তে শালুককে এই বাড়ি থেকে বের করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কতদিন এ বাড়িতে থাকবে তা যেমন আমি এখন বলতে পারবো না, ঠিক তেমনি কেন শালুক এ বাড়িতে থাকবে সেটাও আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। বাবা, 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 মেয়েটা বলছে সে তোর বিবাহিত স্ত্রী। কোন মেয়ে কি মিথ্যা করে এমন দাবি করতে পারে? বাবা, বাবা, ও বাবা, 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 তুমি বিশ্বাস করো, আমি 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 কোনো অন্যায় করছি না, আমি কোনো রকম কোনো অন্যায় করছি না। আমাদের কয়েকটা দিন সময় দাও। কতদিন সময় চাস তুই? এক মাস, দু মাস, বাবা, 6 মাস। বাবা, বিপদ ঘটে যায়। শালুককে সহ্য করতে না পেরে বৌমা যদি কোনো একটা খারাপ মন্তব্য করে বলে, বাবা, আপনার ছেলে তো দেখছি তাই চায় বাবা ও চায় আমি খুব তাড়াতাড়ি যেন সুইসাইড করে মরে মেঘলা, যাই এমন ভাবে কথা বলছো যেন আমি তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দিয়েছি। আমি না বসাও যদি বলি আর আগামী দিনে বসাবার চেষ্টা করছি, বাবা, তাহলে কি বড় ভুল বলা হবে? বাবা, ভুল কি ঠিক সেটা তো সময়ই জবাব দেবে। বাবা, জবাবটা কিন্তু আমরা আজই চাই আমি মা, আর তোকে কোনো সময় দিতে আমরা বাধ্য নই মা, বেশ বেশ তাই হবে। তোমরা জানতে চাও তো কে এই শালু আর কেনই বা তাকে আমি এ বাড়িতে আশ্রিতা করে রেখেছি? হ্যাঁ হ্যাঁ আমরা জানতে চাই আমি তোমাদের সবাইকে কথাগুলো বলবো, তবে আমার একটাই মাত্র শর্ত আছে। কি শর্ত শর্তটা হলো এই যে আমি তোমাদের কথাগুলো যখন বলবো মেঘলাকে এখান থেকে চলে যেতে হবে। কারণ কথাগুলো যে আমি শুধুমাত্র তোমাদেরকে জানাতে চাই না। কেন দেখো কেন বৌমাকে জানাতে কিসের থাক থাক বা থাক